মানুষ বিচার চাই। আমি তখন এই সন্ত্রাস বাহিনী আক্রমণ করে আমার বেটার বৌরি মাইধার করতেছে, 10 বছরের একটা পুতা তারও হাতে বাড়িতেছে, আর ছোট যে বাচ্চাটা 6 মাসের তারা ধরে চালিয়ে ফেলাই দিয়ে আমার ঘরে ভাঙচুর করতেছে, এদিকে আমার গাড়ি ভাঙতেছে, আমি তো তাকে হাত পায়ে ধরে কাঁদতেছি। আমার আয় রোজগারের এক নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এই গাড়ি কান চালা আমার ছেলে ভাড়াটা নিয়ে আমাদের খাওয়ায়, আমার গাড়ি কান ভাঙে না। এক টোপলা সাদা কি জানি গাড়ির মধ্যে ফেলে দিয়ে একটা ককটেল বোম মেরে দিলি, পুরো গাড়িটা আগুন হয়ে গেল। আপনারা দেখতে পারেন এই গাড়ির চাল পুড়ে আরো 8-10 হাত আমের পাতাটাতে পুড়ে গেছে। আমার ঘর পুড়িয়ে যাবে, তখন আমার গাড়ি ধর পাইপ দিয়ে আমি সেই ঘর ঢাকাইছি। উজ্জ্বল শেখের বিচার চাই, উজ্জ্বল সন্ত্রাসী করে এখানে বাড়ি দিয়েছে, এইখানে বাড়ি দিয়েছে, এইখানে বাড়ি দিয়ে ঠ্যাং ভেঙে দেওয়ার কায়দা। আমার ক্ষতিগ্রস্ত দেখানো যায় না, তারপর লজ্জাবদ্ধ ত্যাগ করে দেখাচ্ছি। কেন এই সমস্ত তাণ্ডব করবে? আমরা কি দেশের মানুষ না? আমরা কি স্বাধীন না? আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, পতাকাইনি কখনো, আমার নাম ঠিকানা খুলনায় এখনো আছে, আমি মাথা নিতে যাইনি কোনোদিন জীবনে। আমার ভাইয়ের বিটা মুক্তিযোদ্ধার কমান্ডার, আর্থিক কমান্ডার, সে আবার বলে চাচা তুমি পাতা নেও না কেন? তাহলে আমি পাতা খাবো না। সাধারণ জনগণের পয়সা, এই গান বানানোর টাকা আমি খাবো না, তোমরা খাওগে। আমি একজন মুক্তিযোদ্ধা, গুলির আসামি, রাজাকারে আমার দাবড়াই নিয়ে বেড়াচ্ছে গুলি করার জন্য। আজ আমি নির্যাতিত, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিকদের আন্দোলন করি, এটাই হচ্ছে আমাদের বড় আন্দোলন, মানে অপরাধ। বগুড়া মোরাচলে নির্বাচন করে আধিপত্যকে কেন্দ্র করে একটু ঝামেলা হচ্ছিল, এবং একটা গত পরশু দিন রাত্রেও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটছে এবং ছোটখাটো গড়বড়ি ভাঙচুর। তাই এই ক্ষেত্রে সাবেক চেয়ারম্যান উজ্জ্বলের নেত্রী মূলত তাদের অনুসারে এই কাজটা করছে, তাদেরকে এলাকার বিভিন্ন সমস্যাও তারা করে থাকে। আজকে দুপুর 12টার দিকে আমরা উজ্জ্বলকে, তার বিরুদ্ধে 2টা মামলা হয়েছে, 2টা মামলায় সে এজাহার নামেও বাদীটাকে আসামি করেছে, তাই তাকে উদ্ধবখানা মোড় থেকে 12টার দিকে আমরা তাকে গ্রেপ্তার করেছি। এছাড়াও ওই মামলায় অন্য আসামি রাজ্জাক নামে সেও গ্রেপ্তার আছে। এই পর্যন্ত